হ্যালো ফ্রেন্ডস, আমি এসকে তুরান ফ্রম ম্যাক্স পজিটিভিটি। তো আজকে আমরা কথা বলবো পিএইচপির ক্রুড নিয়ে। তো হোয়াট ইজ ক্রুড? ক্রুডের ফুল ফর্ম হলো ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। তো এই কাজটার জন্য আমি ক্রুডটাকে কিছু স্টেপসে ভাগ করছি, সেই স্টেপ অনুযায়ী কাজটা করে দেখাবো। তো কাজটা করার পরে কেমন হবে চলুন একটু দেখায় নিয়ে আসি। তো আমাদের যখন প্রজেক্টটা হয়ে যাবে সেটা দেখতে কিছুটা এমন দেখাবে। আমরা এখানে নাম এন্টার করব, একটা জিমেল দিব, অ্যাড। এখানে আমরা ক্রিয়েট করলে এখানে এরকম ক্রিয়েট হয়ে যাবে, আর এখানে একটা আমাদের সাকসেস মেসেজ দেখাবে। তো এডিট যদি আমরা করি, এডিট বাটনে প্রেস করলে এখানে আমাদের এডিটেড যে ডাটাটা সেটা শো করবে। আমরা চাইলে এটা আপডেট করতে পারি, সাম। এই যে নামটা এডিট হয়ে সাম হয়ে যাবে, এখানে আবারও সাকসেস মেসেজ দেখাবে। আর যদি আমি ডিলিট করি তাহলে এখান থেকে ডিলিট হয়ে যাবে, আর এখানে আলাদা সাকসেস মেসেজ দেখাবে যে ডিলিট করা হয়েছে কি হয়নি। আর যদি আমি এখানে কিছু ইনপুট না করে অ্যাড ক্লিক করি তাহলে এরর মেসেজ দেখাবে, প্লিজ ইনপুট ফিল্ডস। এরকম কিছু আমরা ফর্ম ভ্যালিডেশনও করব ইনপুট করার ভিতর। তো চলেন এটা করার জন্য আমাদের কী কী স্টেপস ফলো করতে হবে সেটা দেখে আসি। প্রথমে সেট আপ এনভায়রনমেন্ট। তো চলেন আমরা এনভায়রনমেন্ট সেট আপ করে আসি। এনভায়রনমেন্ট সেট আপ বলতে কাজ করার আগে আমরা কোথায় কাজ করব সেখানে ফোল্ডার ক্রিয়েট করা, যে ফাইল নিয়ে কাজ করব সেগুলো সাজানো গোছানো, এইগুলোকে এনভায়রনমেন্ট ক্রিয়েট বলে। তো আমরা একটা নতুন ফোল্ডার নিয়ে নিচ্ছি, CRUD। প্রজেক্টের নাম দিলাম ক্রুড। তো আমি আজকে কোনো এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, আমরা এগুলো নিয়ে কোনো কথা বলবো না, আমরা বুটস্ট্র্যাপ থেকে নিব। আজকে যেহেতু আমি ক্রুড নিয়ে টিউটোরিয়াল করছি, তো আমি ডিজাইন নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট বুটস্ট্র্যাপ থেকে টেমপ্লেট ইউজ করব। আপনারাও চাইলে করতে পারেন, নিজেদের মতো ডিজাইন করে নিতে পারেন। এখান থেকে আমি বুটস্ট্র্যাপের স্টার্টার টেমপ্লেটটা নিয়ে নিব। তারপর আমি আমার সাবলাইম টেক্সট ওপেন করে এখানে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট করে পেস্ট করে দিব, আর এটা সেভ করব আমাদের ক্রুড প্রজেক্টের ভিতর, ক্রুড ফোল্ডার, htdoc-এর ভিতর ক্রুড ফোল্ডার। নাম দিলাম index.html। আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, ইন্ডেক্সটা আমরা ডিফল্ট নাম দিয়ে থাকি। এখান থেকে আমাদের এই পর্যন্ত প্রয়োজন নয়, আমি কোডটা একটু ক্লিন করে নিচ্ছি, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আমরা জাস্ট JS এর লিঙ্কটুকু রাখবো, বাকি যা আছে ডিলিট করে দিব। সেভ। এখানে লিঙ্কটাও একটু ক্লিন করে নিই, জাস্ট CSS এর সোর্স লিঙ্ক পর্যন্ত রাখবো, বাকিটুকু আমরা ডিলিট করে দিব। ব্যাস। এবার যদি আমাদের প্রজেক্টে আমরা যাই, দেখা যাক কেমন লাগছে। জি, চলে এসছে, বুটস্ট্র্যাপ ইনস্টল হয়েছে তার মানে। তো আমাদের এনভায়রনমেন্ট সেট আপ ডান। ডান। এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ বলা হয়েছে ডিজাইন অ্যান্ড মেক ফর্ম অ্যান্ড টেবিলস। তো সেটাও আমরা নতুন করে ক্রিয়েট করব না, আমরা বুটস্ট্র্যাপ থেকে ফর্ম টর্ম সব কিছু নিয়ে নিব। বুটস্ট্র্যাপে যদি আপনারা বাম পাশে কম্পোনেন্টসে আসেন, তো এখানে ফর্ম পেয়ে যাবেন, ফর্মস। তো ফর্মটার আগে আমি আমাদের ফাইলে কিছুটা ডিজাইন করে নিব। এখানে আমাদের ফর্মটা আমরা রাখবো।
তো চলেন ফর্মটা নিয়ে আসি আমরা। ব্যাস, আমরা নাম আর ইমেল জাস্ট এই ফর্মটা নিলেই হচ্ছে। এখান থেকে কপি করে নিব, পেস্ট। সাবলাইমে এডিট অপশনে যে আপনি যদি সিলেক্ট করে লাইনের ভিতর যে রিইনডেন্ট দিয়ে দেন, তাহলে কোডটা অটোমেটিক্যালি ইনডেন্ট হয়ে যাবে। খুব সুন্দর লাগে ইনডেন্ট হতে, কোডটা বুঝতে অনেক সুবিধা হয়। তো ফর্মটা আসছে, চলেন দেখে আসি কেমন লাগতেছে। আমরা টাইটেলটা এখান থেকে উঠায় দেব। ওকে, এই যে আমাদের ফর্ম চলে আসছে। একটু ডিজাইন করে নিই আমরা ফর্মটায়। ফর্ম হয়ে গেল। এবার আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে। তো টেবিলের জন্য আমরা আর একটা ডিপ নিয়ে নিব। টেবিলটা আমরা বুটস্ট্র্যাপের ভিতর কন্টেন্টে যাব, বাম সাইডে। এখানে আমরা অনেকগুলো টেবিল পেয়ে যাব। আমরা বেসিক প্রথম টেবিলটা নিব। ও সরি, কন্টেন্টের ভিতর যে টেবিলে ক্লিক করতে হবে। তো এখানে অনেক টেবিল আছে, আমরা প্রথমটাই নিয়ে নিলাম। এখানে গেলে আপনি অনেক রকম টেবিল পেয়ে যাবেন। তো আমরা প্রথমটাই নেব। আমি কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে ব্যাকে এসে লাইনে যে রিইনডেন্ট, সেভ। এখানে রিলোড দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের টেবিল চলে আসছে, এবং টেবিলটাও একটু ডিজাইন করে নিই আমরা। এতগুলো র আমাদের প্রয়োজন নাই, আমাদের শুধু আইডি, নাম আর জিমেল থাকবে। আইডি, নাম, জিমেল, এডিট বাটন। আচ্ছা, আইডির তো কোনো প্রয়োজন নাই, আমরা শুধু নাম রাখি। আর ডিলিট। এখন আমি জাস্ট ডিজাইন করছি, পিএইচপিতে এখনও ক্রুডে হাত দেয় নেই। আমরা সেকেন্ড স্টেপে আছি। এটা হয়ে গেল আমাদের এডিট বাটন। এবার ডিলিট বাটন।
ব্যাস। এখানে আমাদের এরকম হলো কেন? ও, আমরা একটা টেবিল বেশি নিয়েছি, এটা মুছে যাবে। হুম, ব্যাস এবার ঠিক লাগছে। তো আমরা এই যে বাটন দুইটা, এটা ফর্মের ভিতর নিয়ে যাব। হুম, ব্যাস আমাদের এনভায়রনমেন্ট কমপ্লিট। তো থার্ড স্টেপ, মেক ডাটাবেস অ্যান্ড টেবিলস। তো আমরা ডাটাবেসে চলে যাব, পিএইচপি মাই অ্যাডমিনে। তো প্রথমে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নেব। CRU ক্রুড। এখানে আমরা টেবিল নেম দিলাম ইউজার্স। টেবিলে 3টা ফিল্ড হবে, আইডি, নাম এবং জিমেল। আইডি, নাম, জিমেল। তো আইডি হবে ইন্টিজার টাইপ, নাম হবে ভার্চার টাইপ এবং জিমেলও হবে ভার্চার টাইপ। সংখ্যা টাইপের কোনো ইনপুট যখন আমরা দিব তখন আমরা ইন্টিজার টাইপ রাখবো এবং আইডিটা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিব। এটার কারণ পরে বলছি। ও সরি, আমাদের লেন্থ দেওয়া হয়নি। ফিল্ড ফিল্ড লেন্থ দিয়ে দিতে হবে। এটা 255 আর যেটা অটো ইনক্রিমেন্ট সেটার ফিল্ড লেন্থ দেওয়ার প্রয়োজন নেই, ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আমাদের থার্ড স্টেপ হয়ে গেল। তো ফোর্থ স্টেপ আমাদের ক্রিয়েট ডাটা ইউজিং ফর্ম। তো এবার আমাদের আসল ক্রুডে আমরা হাত দিলাম, ক্রিয়েট। এই স্টেপটা আমরা শুরু করব স্টেপ নাম্বার 4-এ। তো চলেন আমরা ফর্মের মাধ্যমে ডাটা ক্রিয়েট করি। এখান থেকে এখন আমরা ডাটা ইনপুট করব, এখানে চলে যাবে। তো তার আগে এটা আমরা টেবিলের ডাটাটা মুছে ফেলি, কারণ ওখান থেকে আমরা সরাসরি না থাক, ডাটাটা এখানে থাকতে লাগ, একটু পর আমাদের লাগবে। প্রথমে আমরা ক্রিয়েট করে আসি। তো ফর্ম থেকে ডাটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা ফর্মে মেথড সেট করব, ফর্ম থেকে ডাটা পোস্ট করব, মেথড পোস্ট। আর অ্যাকশন হবে index.php বা আপনারা যে নামে ফাইলটা সেভ করেছেন সেই নামটা হবে। তো বলে রাখা ভালো, এখানে তো আমরা প্রথমে ফাইলের নাম index.html দিয়েছিলাম, এটা index.php হবে, কারণ পিএইচপি কোড রান করার জন্য পিএইচপি এক্সটেনশন দরকার, এইচটিএমএল ফাইলে পিএইচপি কোড রান করে না। তো আমরা এটা ক্লোজ করে আরেকবার ওপেন করে নিব। ব্যাস। এখানে টাইটেলটা আমরা চেঞ্জ করে দিই, এখানে টাইটেল আমরা রাখবো ক্রুড। ওকে, তো ফর্ম হয়ে গেল index.php। এবার প্রথম আমরা নিব ইমেল। এখানে তো সব কিছু সেট করাই আছে, শুধু আমাদের আচ্ছা এখান থেকে আমরা আননেসেসারি জিনিসগুলো ডিলিট করে দিই। এখানে আইডি এবং এইটুকু আমাদের দরকার নেই, আমাদের শুধু টাইপ প্রয়োজন এবং ক্লাস প্রয়োজন ডিজাইনের জন্য। আর এটার নেম দিয়ে দিব, নেমটা মূলত ডাটা রিসিভ করার জন্য। এখানে আপনারা যে কোনো নেম দিতে পারেন, আমি ইমেলই দিয়ে দিচ্ছি অথবা মাই ইমেল দিচ্ছি। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে
আইডি আমাদের প্রয়োজন নাই, আইডি রিমুভ করে দিলাম। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে নেম হবে মাই পাসওয়ার্ড নামটা আমি দিয়েছি, আপনারা যা ইচ্ছে দিতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটটা চেক মি আউট বক্স আছে, এটা আমাদের প্রয়োজন নেই। এই বক্সটা আমরা এখান থেকে মুছে দিব। ওকে, সেভ করি, রিফ্রেশ করি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ইনপুট সেট করলাম। আমরা একটু স্পেস দিই, ফাঁকা ফাঁকা করি, তা নাহলে জিনিসটা একটু ঘিজিবিজি লাগছে। এটা আমাদের ইনপুট ফর্ম আর এটা আমাদের পাসওয়ার্ডের ইনপুট। ওকে, তো এখানে আমাদের ইমেল নেওয়া হয়েছে, পাসওয়ার্ডও নেওয়া হয়েছে, এবং আমরা এবার বাটনটা সেট করব। বাটনের নেম দিব, কি দেওয়া যায়, নেম যা ইচ্ছে দেওয়া যায়। অ্যাড ডাটা। ওকে, তো পিএইচপি কোডটা আমরা একদম পেজের উপরে লিখব। পিএইচপি কোড শুরু হয় পিএইচপি এইভাবে, এক্সটেনশন শুরু এবং শেষ, এর ভিতরে আমরা পিএইচপি কোড লিখব। পিএইচপি, এটা একটা কমেন্ট লেখার জন্য ডাবল স্ল্যাশ দিতে হয়। এখানে আমরা কোনো কিছু লিখলে সেটা শো করবে না। তো আমরা যেটা করব, চেক করব বাটনটা সাবমিট করা হয়েছে কিনা। ইফ ইজ সেট $পোস্টটা একটা গ্লোবাল ভেরিয়েবল। এই পোস্ট ভেরিয়েবল এটা দিয়ে চেক করা হয় যে ফর্ম থেকে কোনো ডাটা সাবমিট করা হয়েছে কিনা। তো পোস্ট আমরা কি চেক করব, কি পোস্ট করা হয়েছে? এই যে সাবমিট বাটনে আমরা যে নেমটা দিয়েছি অ্যাড ডাটা, এটা পোস্ট করা হয়েছে কিনা সেটা চেক করব। এটা আমি নেমটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এটা যদি পোস্ট করা হয়ে থাকে তাহলে আমরা কি করব, একো তো যদি এটা পোস্ট করা হয়ে থাকে তাহলে আমাদের উপরে দেখাবে বাটন সাবমিটেড। এখানে আমি একর ভিতর HTML ট্যাগও দিতে পারি, H1 যেভাবে দিয়েছি এভাবে। তো আমি এটা একবার রিফ্রেশ করে নিব। এখানে যদি আমি বাটনটা সাবমিট করি তো উপরে দেখাবে যে বাটন সাবমিটেড। এই যে দেখা যাচ্ছে বাটন সাবমিটেড, তার মানে আমাদের বাটনে কাজ করছে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমরা এই কোডটা মুছে দিলাম। এবার বাটনটার ডাটা আমরা যেভাবে বাটনের নেম দিয়ে নিলাম সেভাবে বাকি ডাটাগুলোও আমাদের নেম দিয়ে নিতে হবে। তো ইমেলের নেম আমরা দিয়েছিলাম মাই ইমেল। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিব ইমেল। ভেরিয়েবলের নাম আপনারা যা ইচ্ছে দিতে পারেন, $পোস্ট মাই ইমেল। আর পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবলের ভিতর পোস্ট। কোড শেষে সবসময় এরকম একটা ক্লোন চিহ্ন দিবেন, এটাকে ক্লোন বলে না, সেমিক্লোন বলে, সরি, এই সেমিক্লোন চিহ্ন দিবেন। এটা না দিলে কিন্তু কোড রান করবে না। তো পাসওয়ার্ডটা আমরা পাসওয়ার্ডের নেম থেকে কালেক্ট করব, ভি। তো চেক করে আসি আমাদের এই ইমেল এবং পাসওয়ার্ড কাজ করছে কিনা। একো ইমেল ইমেল সমান সমান আমাদের যে ভেরিয়েবলটা সেটা এখানে শো করবে, বিআর ট্যাগ। পাসওয়ার্ড ইজ ইকুয়াল পাসওয়ার্ড ভেরিয়েবল, এই যে এটা এখানে দিয়ে দিলাম। আর এই ইমেলটা এখানে। এবার যদি আমরা ফর্ম সাবমিট করি, একটা রিফ্রেশ দিব, এবার ফর্ম সাবমিট করলে ইমেল এবং পাসওয়ার্ড দেখাবে, আমরা ফর্মে যে ডাটাটা দিয়েছি সেটা দেখাবে। 1 2 3 4
56 পাসওয়ার্ড। এই যে আমাদের ইমেল হলো name@email.com এবং পাসওয়ার্ড 123456, যেটা একটু আগে ইনপুট করেছি। তো এবার এই ডাটাটা আমাদের ব্যবহার করতে হবে ডাটাবেজে নেওয়ার জন্য। তো এখানে আপনাদের একটা এরর আছে। তো ডাটাবেজে সেভ করার আগে এই ফর্মটা আমরা যেটা নিব, আমি আপনাদের এটা দেখাচ্ছি স্ট্যান্ডার্ড ওয়েতে করার জন্য। এইটা ডাইরেক্ট আমরা এভাবে ডাটাটা কালেক্ট করতে পারি, কিন্তু অনেক সময় ডাটাবেজে সেভ করতে গেলে আপনাদের প্রবলেম হবে, ইউজার উল্টাপাল্টা ইনপুট দিলে ডাটাবেজে সেভ হবে না। তাই আমি আপনাদের স্ট্যান্ডার্ড ওয়েটা দেখা দিচ্ছি। এখানে একটা লিখবেন, কমেন্ট লিখবেন, MySQLi রিয়েল স্কেপ স্ট্রিং। এখানে দুইটা প্যারামিটার হয়, একটা ডাটাবেস কানেকশন এবং একটা হলো পোস্ট। তো আমি পোস্টটা এখানে দিয়ে দিলাম এবং ডাটাবেস কানেকশনটা আমাদের ক্রিয়েট করতে হবে। একটা ডিবি ভ্যারিয়েবল নিয়ে নিলাম। এখানে ডাটাবেসের সাথে কানেক্ট করতে কমেন্ট লিখব, MySQLi কানেক্ট। প্রথমে হোস্ট নেম, আমাদের হোস্ট নেম লোকাল হোস্ট, সবারই লোকাল হোস্ট থাকে সাধারণত। তারপরে ইউজার নেম, রুট, পাসওয়ার্ড। লোকাল হোস্টে সাধারণত কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, তো ওটা ব্ল্যাঙ্ক থাকবে। এবং এবার আমাদের ডাটাবেজ নেম ছিল ক্রুড। হয়ে গেছে আমাদের কানেকশন। এই যে ডিবি ভ্যারিয়েবল কানেকশনটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। এটা একটা গুড প্র্যাকটিস, আপনারা এটা চাইলে নাও করতে পারেন, কিন্তু যদি এটা না করেন, তারপর যদি ইউজার উল্টাপাল্টা ইনপুট দেয়, তখন আপনাদের এরর শো করবে। এই জন্য এটা করে নেওয়া ভালো। এবার HTML এর থেকেও যে কোনো ইনপুট দিলে এই জিনিসটা সেটা HTML ট্যাগে কনভার্ট করে নেবে, স্পেশাল ক্যারেক্টারগুলো। তো এবার আমরা ডাটাবেজে সেভ করার জন্য SQL কোড লিখব। ইনসার্ট ইন্টো, আমাদের টেবিল নেম দিব। এবার টেবিল নেমটা কি ছিল? টেবিল নেম ছিল ইউজার্স। আচ্ছা, ভ্যালুস হবে ইউজার্সের ভিতর আমাদের ছিল আইডি নেবে এবং জিমেল। আইডিটা অটোমেটিক্যালি নেবে, যেহেতু অটো ইনক্রিমেন্ট দিয়েছিলাম, অটো ইনক্রিমেন্টের এটাই কাজ। তো আইডিটা মূলত আমাদের কাজের সুবিধার জন্য লাগে। যখন আমরা ইমেলটা আপডেট করব অথবা ডিলিট করব বা অন্য কিছু করব, তখন ডেটা ট্র্যাক রাখার জন্য আইডি প্রয়োজন, এবং ওটা অটো ইনক্রিমেন্ট দিতে হয় যাতে র্যান্ডম আইডি ইনপুট হয়। তো প্রথমে দিব আমরা নেম। আইডিয়ার কী কাজ সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন প্র্যাকটিক্যালি। পাসওয়ার্ড, প্রথম ফিল্ড নেম, পরেরটা পাসওয়ার্ড। আমরা এখানে প্রথমে দিব এই যে ইমেলের এই ভ্যারিয়েবলটা এখানে ইনপুট হয়ে যাবে, এবং পরেরটা পাসওয়ার্ড। এসকিউএল কোড তো আমরা লিখেছি, এবং তবে এটা এবার আমাদের রান করতে হবে। রান নামে একটা ভেরিয়েবল নিয়ে কোয়েরি ফাংশনের মাধ্যমে আমরা এসকিউএল কোড রান করব। তো এটা দুটা প্যারামিটার হয়ে থাকে, একটা ডাটাবেস কানেকশন, একটু আগে আমরা যেটা উপরে করেছি,
এখানে, আর পরেরটা হলো আমাদের এসকিউএল কোড। ব্যাস। তো ইফ যদি রানটা সাকসেসফুলি রান করে, তাহলে আমরা একটা মেসেজ শো করব। আচ্ছা, মেসেজ না, আমরা এখানে স্টাইল পরে করব, আগে জাস্ট নর্মালি H1 দিয়ে দেখে আসি যে আইডি ডাটা সাবমিট হয় কিনা। ডাটা সাবমিটেড। এলস যদি ডাটাটা সাবমিট করতে না পারে, ফেইল্ড। তো চলেন চেক করে দেখে আসি। ইমেল, পাসওয়ার্ড। তো এখন যদি আমরা এখানে সাবমিট করি, তাহলে দেখাবে সাবমিটেড, আর সাবমিট না করলে ফেইল্ড। ফেইল্ড, আমাদের ডাটাটা নেয়নি। কেন নেয়নি একটু দেখে আসি আমরা। নেম পাসওয়ার্ড, ও আমরা এখানে ভুল করেছি, এখানে নেম হবে না, এখানে পুরো নেম, আমরা ফিল্ডের নেম উল্টাপাল্টা করে ফেলেছি। আমরা প্রথমটা দিছি নেম, পরেরটা জিমেল, কিন্তু এখানে আমরা একটা দিছি নেম, একটা দিছি পাসওয়ার্ড। এটা হবে জিমেল। এখানে একটু চেঞ্জ করে আসি আমরা। এটা ইমেল অ্যাড্রেস না, এটা হবে নেম। ইমেল, এই ইনপুট টাইপ হবে টেক্সট, এবং যে পাসওয়ার্ড এটার টাইপ হবে ইমেল। জিমেলের টাইপ হবে ইমেল এবং নেমের টাইপ হবে টেক্সট। আচ্ছা, এখান থেকে আমরা নিব মাই ইমেল, আর এখানে এটা নেব মাই নেম। তো এই ফিল্ড দুটাও আমরা এখানে উপরে চেঞ্জ করতে হবে, যেহেতু ওখানে চেঞ্জ করেছি। ইমেল, মাই ইমেল ঠিক আছে, আর এটা হবে নেম। মাই নেম, ওকে। নেম, আর এখানে প্রথমটা হবে নেম, পরেরটা হবে ইমেল। সরি ফর দ্য এরর, এবার কাজ করবে আশা করছি। যাক, এই বাহানায় আমাদের ফেল্ড মেসেজটাও চেক করা হয়ে গেল, যে উল্টাপাল্টা কিছু করলে আমাদের ওটা ফেল্ড হবে, ডাটাটা ইনপুট নিবে না। ডাটা সাবমিটেড। তো চেক করি এখানে কি ডাটা আসছে। হ্যাঁ, এখানে ডাটা আসছে, তুরান, এবং আমি যে নেম দিয়েছিলাম সেটা। তো আমাদের ফোর্থ স্টেপ কমপ্লিট, ডান। ফিফথ স্টেপ হলো রিড ডাটা ইন টেবিল ফ্রম ডাটাবেস। তো এখন আমাদের যে কাজ হলো, এই যে ডাটাটার নাম আর জিমেল, এটা এই টেবিলে আনতে হবে। এই টেবিলটার যে ডাটাটা, এটা স্ট্যাটিক্যালি আমরা দিয়ে দিয়েছি, এরকম হবে না, ডাইনামিক্যালি এই ডাটাটা এখানে আসবে। তো সেটার জন্য চলেন আমরা টেবিলে চলে যাই। এই যে আমাদের টেবিল, টেবিলের নাম আর জিমেল এখানে এইভাবে আসবে না,
আমরা ডিরেক্ট ডাটাবেস থেকে নিব ডাটাটা। কন্ট্রোল এক্স, আমরা একটু কাট করে যদি রিফ্রেশ দিই, হ্যাঁ এটুক চলে গেছে। এবার আমরা এখানে ডাটাবেস থেকে আনবো, তো তার জন্য আমরা পিএইচপি ট্যাগ লিখে নেব। এসকিউএল কোড লিখব, সিলেক্ট অল, স্টার মানে অল, ফ্রম, ফ্রম কোথায়, আমরা কোথা থেকে ডাটাটা নিব, ইউজার্স, ইউজার টেবিল থেকে নিব, ইউজার্স। এবার এটা রান করব। ডাটাবেস কানেকশন এবং এসকিউএল। এবার আমরা একটা ওয়াইল লুপ নিব। আচ্ছা, এখানে আমরা কি কোড লিখলাম সেটা আপনাদের একটু বোঝাই দিই। ওয়াইল, ওয়াইল মানে যতক্ষণ না পর্যন্ত র সমান সমান মাইএসকিউএলআই ফেচ অ্যাসোস রান, রানে আমরা কি করেছি, রানে আমরা সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ইউজার্স থেকে আমরা সবগুলো ডাটা সিলেক্ট করেছি। তো সেই সবগুলো ডাটা এখন আমাদের রানের ভিতর আছে। তো রানের ডাটাটা বের করতে গেলে আমাদের ফেচ করে বের করতে হবে, মাইএসকিউএলআই ফেচ অ্যাসোস রান। ফেচ করে আমরা ডাটাটা এই ফেচ ফাংশনের থেকে বের করেছি, এবং এটা যতক্ষণ না পর্যন্ত রয়ের সমান হবে ততক্ষণ এই ডাটাটা রান হতে থাকবে। এক কথায় এই রয়ের ভিতর, এই যে র ভেরিয়েবলটা, এটার ভিতর আমরা এই রানের ডাটাটা ফেচ করে ঢোকাচ্ছি, আর যতক্ষণ না ঢুকবে ততক্ষণ এই ওয়াইল লুপটা চলতে থাকবে। একটা ডাটা ঢুকবে এবং ওয়াইল লুপটা একবার চলবে। তো এখানে আমাদের ডাটাটা বের করতে হবে। রয়ের ভিতর নেম নামে যে কিটা আছে, মানে যে টেবিল নেমটা আছে, সেই টেবিল নেমটা আমরা রয়ের ভিতর দিয়ে দিব। আর এখানে দেব যে পরের যে জিমেল, এই ট্যাবটা, পরের টেবিলের নামটা জিমেল ছিল, তো আমরা এখানে জিমেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি আমরা, হ্যাঁ জিমেল ঠিক আছে, ওকে। তো এখানে আমরা পিএইচপি ট্যাগটা শেষ করে দিব, আর ওয়াইলের যে এখানে আবার শুরু করব। এবার মাঝখানে আমরা ইচ্ছে মতো আমাদের মতো এইচটিএমএল ট্যাগটা লিখতে পারবো। তো এখানে আমাদের টেবিলের ডাটাগুলো বসায় দিলাম। এবার আমরা যেটা করব, এই নামের জায়গা আমরা এই ভ্যারিয়েবলটা দিব। আচ্ছা, এত ঝামেলা করব না, আর একটু সহজে করে দিচ্ছি আপনাদের। এরপর আমরা একো করব টেবিল ডাটাটা। একো মানে কি আপনারা সবাই জানেন, কোনো কিছু প্রিন্ট করার জন্য পিএইচপিতে একো করা হয়। এখানে আমাদের সেই টেবিল ডাটাটা রয়েছে। তো এইচটিএমএল এর কোনো ডাটা যখন এখানে পিএইচপির ভিতর ঢোকানো হয়, তখন ডাবল যে কোটস আছে, এইচটিএমএল এর ডাবল কোটস,
এগুলোর আগে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হয়, তা না হলে কাজ করবে না। নাহলে পিএইচপির ব্যাকস্ল্যাশের সাথে এটা গুলিয়ে ফেলবে নিজেকে। ভুল জায়গা দিয়েছি। ব্যাস, এবার আমরা এই নেম ভেরিয়েবলটা নামের জায়গা দিয়ে দিব। ইমেলটা ইমেলের জায়গা দিয়ে দিব। এবার এখানে আমাদের এখানে যে ডাটাটা আছে তুরার নাম এবং যে জিমেলটা, এটা এই টেবিলে শো করার কথা বাটনের সাথে। জি, চলে আসছে। এটা এখন আমাদের ডাটাবেস থেকে আসছে। তো চলেন আরেকটা অ্যাড করে দেখি সেটা আসে কি না। test@gmail.com। দেখেন এখানে টেস্ট জিমেলটাও চলে এসছে। তো এখানে আমরা এত বড় ডাটা সাবমিটেড না দেখায় এখানে একটা আমরা সাকসেস মেসেজ দেখাবো। সেটা কিভাবে? চলেন আমরা এই কম্পোনেন্টসের ভিতর চলে যাই, বুটস্ট্র্যাপে। এখানে অনেক অ্যালার্টস আছে, আমরা একটা অ্যালার্ট নিব। এই সাকসেস অ্যালার্টটা আমরা নিব 3 নম্বরে। এটা কপি করে নিলাম। শুরুতে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব, একটা সাকসেস মেসেজ হিসেবে। এটা ভেরিয়েবলটা এমটি থাকবে। তো যখন কোডটা রান করবে তখন আমরা একো করব না কোনো কিছু। এখানে যে মেসেজ ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিলাম ওইটাই একটা ভ্যালু সেট করে দিব, ওইটাই এই সাকসেস মেসেজটা সেট করে দিব। এখানে ডাবল কোটস আছে, এগুলোর আগে ব্যাকস্ল্যাশ দিয়ে নিতে হবে। আর এখানে লেখা থাকবে ডাটা সাবমিটেড। আচ্ছা, আর এই মেসেজটা আমরা কোথায় শো করব? মেসেজটা আমরা এখানে আমাদের ফর্মের ভিতর মেসেজটা শো করব। খেয়াল করেন, আমি যখন এটা রিফ্রেশ করব এখানে কিছুই শো করবে না। এখানে আমাদের অ্যালার্ট মেসেজটা কেন শো করছে না? কারণ ডাটাটা আমি এখনও সাবমিট বাটনে প্রেস করিনি, তো এখানে ঢোকেনি। সাবমিট বাটনে প্রেস করার আগে আমি অলরেডি মেসেজের ভ্যালুটা এমটি রেখেছিলাম, এই জন্য ওখানে কিছু শো করছে না। কিন্তু আমি যদি কিছু একটা সাবমিট করি, test2, তারপরে এখানে আমাকে অ্যালার্ট মেসেজটা শো করছে। তখন আমি ওই মেসেজটা সাবমিট অ্যালার্ট হিসেবে সেট করে দিয়েছি এবং সেটাই প্রিন্ট করছে ডাটা সাবমিটেড। ওকে। আর যদি ডাটা সাবমিট না হয় কোনো কারণে, তাহলে এখানে দেখাবে ডাটা সাবমিট ফেইল্ড, আর সাকসেসের জায়গায় ডেঞ্জার অ্যালার্ট দেখাবে। ব্যাস, এখানে আমরা আরেকটু ভ্যালিডেট করতে পারি। ইফ এমটি একটা ফাংশন, এটা দিয়ে চেক করে যে আমাদের ইনপুট এমটি আছে কিনা। ইমেল অথবা এমটি নেম, এই দুটা ফিল্ডের একটাও যদি এমটি হয় তাহলে আমাদের একটা
এরর মেসেজ শো করবে। প্লিজ ফিল অল ইনপুটস। তো চলেন চেক করে আসি। রিফ্রেশ দিলাম, আমি কোনো কিছু না দিয়ে যদি সাবমিট করি, ডাটা সাবমিটেড, ও সরি, এখানে এটা শো করেছে, একবার সেট করেছে, কিন্তু তারপরে এটা এখানে এসকিউএলটা রান করার পর মেসেজটা আবার সেট করেছে, এজন্য শো করেনি। যদি এমটি না থাকে, যদি এটা না হয় এলস, তাহলে আমাদের বাকি কোডগুলো রান করবে, না হলে করবে না। এর পরের যে কোডগুলো আছে, এটা আমরা এলস এই কোডের ভিতর নিয়ে যাব, এবার কাজ করবে। তো চলেন আমরা এটা একবার রিফ্রেশ দিব। এবার যদি আমি ইনপুট দিই, দেখেন প্লিজ ফিল অন অল ইনপুটস, এখন এটা এরর মেসেজ শো করছে। তো আমাদের মেবি কয়টা স্টেপ হলো, রিড টেবিলটা হয়ে গেল। এবার আপডেট টেবিল ইউজিং ফর্ম, আপডেট করতে হবে আমাদের। তো চলেন আমরা এই জিনিসটা আপডেট করি। তো আপডেট করার জন্য আমাদের কি করতে হবে? আপডেট করার জন্য আমাদের প্রথমে টেবিল থেকে ডাটাটা ফর্মে আনতে হবে। তো তার জন্য টেবিলের বাটনে আমাদের কিছু একটা করতে হবে। তো চলেন করে আসি। এটার একটা নেম দিয়ে দিব আমরা, এডিট। এই ফর্মগুলো একটা মেথড দিয়ে দেব আমরা, দুইটা ফর্মেই হবে। অ্যাকশন হবে আমাদের যে ফাইলের নাম, সেই ফাইলের নাম অনুযায়ী, ঠিক আছে। আর ডিলেট বাটনটাও আমরা একটা নেম দিয়ে দিই। এই নেমগুলো যা ইচ্ছে দিতে পারেন, এটা জাস্ট ভ্যালু গ্র্যাব করার জন্য। তো চলেন দেখে আসি আমাদের এডিটার ডিলেট বাটন কাজ করছে কিনা। এডিট বাটন যদি প্রেস করি, এডিট বাটন প্রেস করলে আমাদের সাকসেস মেসেজ দেখাবে যে এডিট বাটন ওয়ার্কিং। তো চলেন দেখে আসি কাজ করছে কিনা। জি, এডিট বাটন ওয়ার্কিং। ডেঞ্জার না, সাকসেস। আচ্ছা, তো এডিট বাটন তো কাজ, এডিট বাটন ওয়ার্কিং, ওকে। তো যেহেতু কাজ করছে এডিট বাটন, তো আমরা এখানে এবং এডিট বাটন প্রেস করলে কি হবে সেই কোডটা লিখব। তো এডিট বাটন যখন প্রেস হবে, তখন এখান থেকে একটা ডাটা পাঠাতে হবে, যে আমরা এই ডাটাটা এডিট করব, কিন্তু কোন ডাটাটা সেটা আমাদের এখানে প্রিডিফাইন করতে হবে। ইনপুট টাইপটা আমরা হিডেন দিয়ে দিলাম, কারণ আমরা এই ভ্যালুটা দেখাবো না। এখান থেকে আমরা ওই বলেছিলাম না যে ফর্মের আইডিটা আমাদের লাগবে না,
ওই যে এখান থেকে আমাদের যে আইডি যে টেবিল ফিল্ডটা এটা লাগবে, এটা আমাদের এখন লাগবে। তো এখানে ইনপুট টাইপটা হিডেন দিলাম, নেম দিলাম আমরা এডিট আইডি। এই নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু ভ্যালু কোনটা হবে? ভ্যালু হবে আমাদের যে এটার যে আইডিটা সেটা। তো আইডিটা আমরা এখান থেকে আগে বের করে নিব। আইডি ইজ ইকুয়াল আইডি। ওকে, তো এই আইডিটা আমরা এখানে সেন্ড করব। তো আইডিটা কিভাবে সেন্ড করব? $id, এই ভ্যারিয়েবলটা এখানে ভ্যালু হিসাবে সেট করে দিলাম। ডিলেটের ক্ষেত্রেও সেম, ডিলেটের ক্ষেত্রেও আমাদের এই আইডিটা প্রয়োজন। তো যখন এই আইডিটা, চলেন দেখে আসি। আচ্ছা, আমরা এখানে কি নেম দিয়েছিলাম? এডিট আইডি নাকি? না, জাস্ট এডিট দিয়েছিলাম। ও, ওই ইনপুট নেম কি দিয়েছিলাম? এডিট আইডি। ঠিক আছে, এডিট আইডি। তো এখানে আমরা এই আইডিতে যে ডাটাটা আছে, 1 নাম্বার আইডি, এই আইডিতে যে ডাটাটা আছে সেটা সিলেক্ট করব। তার জন্য এসকিউএল কোড লিখতে হবে। সিলেক্ট অল ফ্রম ইউজার্স where id equal id, সিলেক্ট অল ফ্রম ইউজার্স where id is equal, এখান থেকে আমরা এডিট বাটন থেকে যে আইডিটা পাঠাচ্ছি সেই আইডিটা। তো রান করতে হবে। এখানে আমরা আগের মতোই রান করে ফেচ করে ডাটাটা বের করলাম, কিন্তু এখানে একটা কথা আছে। একটু আগে আমি যখন ফেচ করেছি সেটা ওয়াইল লুপের ভিতর দিয়েছি, কিন্তু এইটা আমি ওয়াইল লুপের ভিতর দেইনি। কেন দেইনি বলতে পারেন? তার কারণ হলো, আমি যখন এখানে এডিট বাটনটা প্রেস করব, সে এখান থেকে আমাকে শুধু এই এডিটের আইডিটা পাঠাবে। এই এডিটের একটা মাত্র আইডি আছে, তো সেই আইডি থেকে এই ডাটাবেজে একটাই ডাটা থাকবে। সেই একটা ডাটার যেহেতু আমাদের এখানে একটা ডাটা আসতেছে, সেহেতু আমাদের ওয়াইল লুপ দরকার নেই। যখন আমাদের অনেকগুলো ডাটা আসবে তখন আমরা ওয়াইল লুপ নিব। তো আমাদের ওখানে ডাটা ছিল নেম, ইমেল, এখানে ফিল্ডের নাম ছিল জিমেল। হ্যাঁ, ভ্যালুটা তো আমরা নিয়ে নিলাম, এবার এই ভ্যালুটা আমাদের ফর্মের ভিতর নিয়ে যেতে হবে। তো চলেন ফর্মের ভিতর আমরা ভ্যালুটা নিয়ে যাই। তো
তো আমরা যখন এইচটিএমএল এর ভিতর কোনো পিএইচপি কোড লিখব তখন পিএইচপি কোটেশন শুরু করে এভাবে লিখতে হবে। তো সেমটা আমরা মেলের ক্ষেত্রেও করব। কপি করে নিলাম। ইমেল, কিন্তু আমি যদি এখন এখানে একটা রিফ্রেশ দিই তাহলে উপরে দুইটা এরর শো করবে, আনডিফাইন্ড ভেরিয়েবল, সরি আমি যে এরর এক্সপেক্ট করেছি এটা সেটা না, তবে অন্য এরর আসছে। 43, লাইন 43, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এসকিউএল। ও, এখানে আমরা বলেছিলাম না সেমিকোলন যদি না দিই তাহলে আমাদের কোডে অনেক প্রবলেম করবে। এখন এখানে রিফ্রেশ দিলে দুইটা এরর আসবে, আনডিফাইন্ড নেম এবং আনডিফাইন্ড ভেরিয়েবল। এই যে এখানে দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল নেম। তো এটা অবশ্যই আমরা যখন এখানে এডিট বাটন প্রেস করব তখন ওই ভেরিয়েবলটা আর থাকবে না, এই যে চলে আসছে। কিন্তু আমি যখন এটা এমনি রিলোড করব তখন এই রিলোডটা আসবে। তো এটার জন্য কি করা যায়, এটা কেন আসছে? এখানে তো আমরা নেম এবং ইমেল ভেরিয়েবলটা ভ্যালুর ভিতর সেট করেছি, কিন্তু সেই ভ্যালুটা এখানে তখনই সেট হবে যখন এডিট বাটনটা প্রেস করব। কিন্তু যখন প্রেস না করব তখন তো ওটার কোনো ভ্যালু থাকতেছে না, তখন সে এই জন্য ইরর শো করছে। এই জন্য এখানে মেসেজের মতো আমরা নেম এবং ইমেলের জন্য দুটা এমটি ভেরিয়েবল নিয়ে নেব। এখন এখানে যেহেতু কিছু সেট করা নেই, কিছুই দেখাবে না, চলে যাবে। তো এখানে যখন আমরা এডিট করছি, এডিট বাটনে প্রেস করছি, তখন সেই ডাটাটা এখানে আসছে, দেখেন এই যে। ইভেন আমরা যখন এটা এডিট করছি এখানে কোনো ডাটা নেই, তো এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো যখন এটা এডিট বাটন প্রেস করব তখন এখানে আমাদের আরও একটা কাজ করা দরকার। এখানে আমরা নতুন করে সাবমিট করব না, আমরা ডাটাটা আপডেট করব। আর এখানে এটার নাম আমরা সাবমিট কেন রাখছি, এখানে তো এটা হবে অ্যাড। চলেন আমরা এটা একটু চেঞ্জ করে আসি, এটা সাবমিট না অ্যাড হবে। অ্যাড। কিন্তু যখন আমরা এখানে এডিট করব তখন আমাদের এই বাটনটাও চেঞ্জ হয়ে যাওয়া প্রয়োজন। তো বাটনটা চেঞ্জ করতে আমরা যেটা করতে পারি, এখানে আমরা বাটনের এডিট বাটন প্রেস করা হলে বাটন টেক্সট নামে একটা ভেরিয়েবল এটা চেঞ্জ করে নিতে পারি। আপডেট, ওকে। আর বাটনের একটা ভ্যালুও নিতে হবে, আপডেট ডাটা। আচ্ছা, তো এখানে আমরা বাটন টেক্সট এবং বাটন ভ্যালু দিয়ে দেব। বাটন টেক্সট এখানে হবে বাটন ভ্যালু। ব্যাস। তো বাই ডিফল্ট বাটন টেক্সটের ভ্যালু হবে অ্যাড এবং অ্যাড ডাটা।
চলেন এবার চেক করে আসি। যদি আমি রিফ্রেশ দিই, এখানে অ্যাড, এই যে ডিফল্ট ভ্যালুটা এবং ডিফল্ট যে বাটনের ভ্যালুটা আমরা দিয়েছি সেটা শো করছে। কিন্তু যদি আমরা এডিট প্রেস করি তখন ওখানে আপডেট দেখাবে। দেখেন আপডেট, পিছনে ভ্যালুও চেঞ্জ হয়ে গিয়েছে। তো ফর্মের ডাটাটাও আমরা ফর্মে নিয়ে গেলাম। এবার আমাদের আপডেট বাটনে যখন প্রেস হবে তখন কি হবে, চলেন আমরা আপডেট বাটনটা সেট করে আসি। আপডেট বাটনের ভ্যালু ছিল আপডেট ডাটা। চলেন এখানে আমরা দেখে আসি আপডেট বাটন কাজ করছে কিনা। তো এখন আমরা যদি আপডেট বাটন প্রেস করি, এই আপডেট বাটনটা যদি প্রেস করি, আপডেট বাটন ওয়ার্কিং নামে একটা সাকসেস মেসেজ দেখাবে, আপডেট বাটন ওয়ার্কিং। ওকে, আমাদের কোড তার মানে কাজ করছে। তো এই ডাটাটা এবার আমাদের নিতে হবে। ডাটাটা আমরা যেহেতু ফর্ম থেকে একবার নিয়েছি, আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। আচ্ছা, আপডেটের থেকে আমরা ভ্যালুটা তো নিয়েছি, কিন্তু কোন ডাটাটা আপডেট করব আমাদের সেই আইডিটাও নিতে হবে। এই যে এডিট আইডিটা, এই আইডিটা আমাদের এখানেও নিতে হবে। সেটা কিভাবে নেওয়া যায়? তো যেহেতু আমরা ফর্ম থেকে ডাটাটা নিচ্ছি, ফর্মে একটা হিডেন ভ্যালু সেট করে দিই আমরা। এখানে একটা ইনপুট টাইপ হিডেন দিয়ে দিই, নেম এডিট আইডি, ভ্যালু ভ্যালু আমরা কি দিব, ভ্যালু আমরা দিয়ে দিব এই আইডিটা। আচ্ছা, আইডিটা আর কোথাও সেট করা আছে নাকি? না, আইডিটা আর কোথাও সেট করা হয়নি। ঠিক আছে, তো ইনপুট আমাদের সেই হিডেন ইনপুট, এই যে হিডেন ইনপুট। আইডি, তো এখানে আমাদের আইডিটা বাই ডিফল্ট হিডেন থাকবে, কিছু থাকবে না, বাই ডিফল্ট ব্ল্যাঙ্ক থাকবে। তো এমটি ভ্যালু সেট করে আসলাম, বেশ ঠিক আছে। এখানে আমরা আইডিটাও গ্রাব করব। এখানে একটা কথা আছে। আচ্ছা, আমরা কি নামে নিচ্ছিলাম আইডিটা? এডিট আইডি। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আমরা এই দুইটা ভ্যালুর ক্ষেত্রে মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং নিয়েছি, তো এটার ক্ষেত্রে কেন নেই নাই? কারণ এই দুইটা যে ভ্যালু আছে, ইমেল এবং নেম, এই দুইটা ইউজার নিজে ইনপুট করতেছে। এখন ইউজার তো নিজে নিজে উল্টাপাল্টা যাইছে ভ্যালু ইনপুট করতে পারে, কিন্তু যে আইডিটা, এইটা আমি ডিফল্টভাবে নিচ্ছি, নিউমেরিক ভ্যালু নিচ্ছি। এটা কী আসবে আমি জানি, এই জন্য আমাদের মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং এখানে দরকার নেই। তো এবার আমরা ভ্যালুটা আপডেট করব, এসকিউএল কোড লিখব, আপডেট আপডেট কি আপডেট করব আমরা? আপডেট ইউজার টেবিলটা আপডেট করব, ইউজার টেবিল, ইউজার্স এবং সেট, সেট কি সেট করব? নেম এবং জিমেল আমরা সেট করব। নেম ইজ ইকুয়াল এই যে নেমটা,
এই নেমটা আমরা নেমের ভিতর সেট করব। আর জিমেল, এই যে জিমেলটা এই ফিল্ডটায় সেট করব এই যে ইমেলটা আমরা এখান থেকে নিয়েছি, এই ইমেলটা। রান আচ্ছা, এবার যদি এই জিনিসটা ঠিকঠাক মতো রান করে তাহলে একটা সাকসেস মেসেজ দেখাবে। সাকসেস মেসেজটা আমরা কপি করে নিয়ে আসি। আপডেটেড, ডাটা আপডেটেড সাকসেসফুলি। এটা ডেঞ্জার না, এটা সাকসেস হবে। ব্যাস, সব ঠিক আছে। হুম, সব ঠিকঠাক আছে। এবার আপডেট করলে আপডেট হওয়ার কথা, তো চলেন চেক করে আসি। এই যে এডিট, এটাকে আমরা কোনো একটা কিছু উম, উম, ইয়ে দিয়ে আপডেট করি। এখানে আমার নাম বা আপডেটেড, আপডেট এট কম, এখানে এখন এই জিনিসটা আপডেট হয়ে যাবে। এই দেখেন আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে সবগুলাই আপডেট হয়ে গেছে, কারণ কি চলেন একটু দেখে আসি। ও, এখানে আমরা কন্ডিশনে একটু ভুল করেছি। আপডেট সেট ওয়্যার আইডি, এই আইডি ইকুয়াল আইডি, এটুকু আমরা লিখতে ভুলে গিয়েছি। এখন ও যে কটা ফিল্ড পেয়েছে সবগুলোই আপডেট করে দিয়েছে। সরি ফর দ্য মিস্টেক। আচ্ছা, এবার প্রথমটা আমরা আপডেট করে আমাদের নিজেরটা নিজের নাম লিখে নিই, তুরান নেম। এখন আমরা এটা আপডেট করলে প্রথমটা আপডেট হয়ে যাবে। এই যে name@gmail.com, পরেরটাও যদি আমরা আপডেট করি, এবার কিন্তু আর সবগুলো একসাথে আপডেট হচ্ছে না। এডিট থেকে যে আইডিটা পাঠাইছে, আমি যেই এডিট বাটনটা প্রেস করছি ওই এডিট বাটনের এগেনস্টে যে আইডিটা গেছে শুধু সেই বাটনটাই আপডেট করবে। তো আমি এটা এই এডিট বাটনটা প্রেস করলাম, সেকেন্ডটা, তো সেকেন্ডটায় আমি সেকেন্ড লিখলাম, সেকেন্ড, সেকেন্ডটা সেকেন্ড এবং সেকেন্ড জিমেলে সেট হবে। দেখেন সেট হয়ে গিয়েছে। তো আমাদের অলমোস্ট সবগুলো স্টেপ কমপ্লিট। এবং এবার লাস্ট স্টেপ, ডিলেট ডাটা ইউজিং বাটন টেবিল। এটা সহজ, আপনাদের এতক্ষণ যা করাইছি এটা করতে বেশি সময় লাগবে না, এখানে অলরেডি অনেক কিছু সেট করা আছে। ডিলেট বাটনে আমাদের টাইপ সাবমিট, নেমও সেট করা আছে ডিলেট। আচ্ছা, এখানে ডিলেট না, আমরা ডিলেট আইডি নিব। না না, ঠিক আছে। সাবমিট বাটনের নেম দিব সাবমিট, এবং যে হিডেন ইনপুটটা এটা আমরা ডিলেট আইডি নেব। ঠিক আছে, তো চলেন চেক করে আসি ডিলেট বাটনটা কাজ করে কিনা। কোড আমরা এত লিখবো না, জাস্ট এখানে আমরা কপি পেস্ট করে চেক করব।
তো এখন যদি আমরা ডিলিট বাটনটা প্রেস করি তো দেখাবে ডিলিট বাটন ইজ ওয়ার্কিং, ডিলিট বাটন ওয়ার্কিং। ওকে, এবার আমরা ডিলিটের প্রসেসটা শুরু করে দিই। প্রথমে আমরা ডিলিটের আইডি নেব। আচ্ছা, ওখানে নাম কি দিয়েছিলাম আমরা, খেয়াল আছে? টেবিলে ডিলিট বাটন, ডিলিট আইডি, ডিলিট আইডি থেকে আমরা হিডেন যে ভ্যালু ডিলিটের যে আইডিটা সেটা নিচ্ছি। এবার আমরা নেম টেম কিছু নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা ডাইরেক্ট ডিলিট করে দিব। আইডিতে যে ডাটা আছে সেটা সব ডিলিট করে দিব। আচ্ছা, এখানে আপনাদের আর একটা জিনিস দেখাই। মাইএসকিউ কোয়ারি যে আমাদের যে রান ইয়েটা ছিল, কোয়ারি, এখানে যে আমাদের ফাংশনটা ছিল, প্রথমটা ছিল ডিবি, পরেরটা ছিল এসকিউএল। এসকিউএল কোডটা আমরা আগে লিখেছি, তারপরে ভেরিয়েবলের ডাটাটা এখানে নিয়ে আসছি, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট এসকিউএল কোডটাও লিখতে পারি। ডিলিট from users where id equal id। আচ্ছা, আগের বার আমরা যেটা করেছিলাম, এখানে একটা এসকিউএল ভেরিয়েবল দিয়ে তার ভিতর এখানে এসকিউএল কোয়ারিটা লিখে সেই ভেরিয়েবলটা এখানে দিয়েছিলাম, কিন্তু এখানে ডাইরেক্ট আমি কোয়ারিটা দিয়ে দিয়েছি। এভাবেও কাজ করবে, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। ইফ রান এটা যদি ঠিকঠাক মতো রান করে তাহলে সেই আমাদের এরর সাকসেস মেসেজটা শো করবে। ডাটা ডিলিটেড সাকসেসফুলি। ওকে, এটা রিফ্রেশ দেব। আচ্ছা, কোনটা ডিলিট করবো? লাস্টেরটা আমরা ডিলিট করি। ডাটা ডিলিটেড সাকসেসফুলি, যে ডিলিট হয়ে গিয়েছে সাকসেসফুলি। তো এখানে কোডে আমাদের আরেকটা জিনিস দেখাই। আমরা যেরকম এসকিউএল ভেরিয়েবলটা ডাইরেক্ট এর ভিতর নিয়েছি, ঠিক সেরকমভাবেই আমরা রান ভেরিয়েবলের ভিতর এটা না নিয়ে আমরা ইফ যে কন্ডিশন আছে সেটার ভিতরেও আমরা ডাইরেক্ট এটা নিয়ে নিতে পারি, কোনো ভেরিয়েবলের মধ্যে না দিয়ে। ইফ মাইএসকিউএলআই কোয়ারি ডিবি, যে এই জিনিসটা যদি ডিলেটও করতে পারে তাহলে এই মেসেজটা শো করবে। তো কোডটা বোঝা শোনার জন্য আমরা এই যাতে সহজে বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা ভেরিয়েবল নিয়ে ওইভাবে কাজটা করি। তো চাইলে এভাবেও করা যায়, তো করা যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কাজ করে কিনা। দেখেন একইভাবেই কিন্তু কোডটা কাজ করছে। তো ফ্রেন্ডস, আমাদের ক্রুডের যে সেশনটা ছিল এটা কমপ্লিট। এখানে আপনাদের আমার যদি কোনো কিছু এক্সপ্লেন করতে মিসিং হয়ে থাকে বা আপনাদের যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং এই যে সোর্স কোডটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কও আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফেসবুকে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, এবং ফার্দার এরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমাকে মোটিভেট করে। থ্যাংক ইউ।